আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি টেন্স নিয়ে একটা ভিডিও উপস্থাপন করব। এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল টেন্সের ভিতরে পার্থক্য। এই দুটো একটু ঝামেলা টেন্স, ঠিক আছে? এই দুটো টেন্সের ভিডিও বানানোর পরে ভাবলাম যে আসলে আপনাদের সামনে আগে আমার টেন্স নিয়ে একটা ভিডিও বানানো উচিত। তারপরে এই পুরো টেন্স বানানোর পরে তারপরে এই টেন্সের ভিতরে যে আপনার মানে যে পার্থক্যগুলো আছে, কোন টেন্স থেকে কোন টেন্সে কোন পার্থক্য, এইগুলো আমার পরে শেখানো উচিত। তো সেই উদ্দেশ্যে আজকে আমি টেন্স নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদের শেখাবো শুধুমাত্র প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স শেখাবো। এরপরে পাস্ট এবং ফিউচার। আমরা জানি টেন্সের তিনটা ফরমেশন আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স। এবং প্রেজেন্ট টেন্স এবং প্রতিটি টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রতিটি টেন্সকেই এভাবে চারটা ভাগে ভাগ করা যায়। শুধু এই প্রেজেন্টের কাছে পাস্ট এবং ফিউচার বসা দিলে এটা আলাদা টেন্সে যাবে। তো এগুলো একেবারে বেসিক, এগুলো সবাই জানেন, ঠিক আছে? যখন স্টাডি শুরু হয় 4-5-এ পড়া, তখনই এগুলো সবাই জানে, ঠিক আছে? তো ওইগুলো নিয়ে কথা বলবো না। আমি জাস্ট প্রেজেন্ট টেন্স এইগুলো কীভাবে ব্যবহার করা হয়, কোন খাটে ব্যবহার করে, এই জাস্ট আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে দেখাবো, ঠিক আছে? কিছু পয়েন্ট দেখাবো আর জাস্ট ফরমেশনটা দেখাবো। এই জিনিসটা আপনারা একদম মাথার ভিতরে ভালো মতো গেঁথে নেবেন, মুখস্থ করে ঠোঁটের আগায় তুলে ফেলবেন, ঠিক আছে? এই এগুলো জাস্ট, ঠিক আছে? তো প্রেজেন্ট সিম্পল টেন্স, তো এগুলো আসলে কিভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? যেরকম জেনারেল ফ্যাক্টস বলতে আমরা বাংলা যেটা বলে থাকি চিরন্তন সত্য, এই চিরন্তন সত্য হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। আরেকটা কথা বলি, আমরা জানি প্রেজেন্ট টেন্স বলতে বোঝায় বর্তমানে যে কোনো কিছুকে প্রেজেন্ট টেন্স বলা হয়, ঠিক আছে? কিন্তু এই প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে আপনার যেটা দেখবেন সেটা শুধু বর্তমানই না, এগুলো যদি দেখি জেনারেল ফ্যাক্টস মানে চিরন্তন সত্য, এটা শুধু কিন্তু বর্তমানই না, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে এবং বর্তমানে হচ্ছে, এরকম কিছু। যেরকম সূর্য পশ্চিম দিকে ওঠে, এগুলো কিন্তু জেনারেল ফ্যাক্টস, চিরন্তন সত্য। এগুলো কিন্তু বর্তমানে শুধু বোঝায় না, ঠিক আছে? চিরন্তন সত্য বাক্য। তো এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা একটু এর ভেতরে একটু আলাদা আছে, যেগুলো আপনার চিরন্তন সত্য। এবার আছে রেগুলার অ্যাকশন, যেগুলো অভ্যাস, ঠিক আছে? এগুলো শুধু বর্তমানে বোঝাচ্ছে এরকম না, এরকম প্রেজেন্ট সিম্পল টেন্স না, ঠিক আছে? তো এই প্রেজেন্ট সিম্পল টেন্সে এগুলো একদম ঠুটস্থ করে ফেলবেন: জেনারেল ফ্যাক্টস, রেগুলার অ্যাকশন, শিডিউল আর পার্মানেন্ট সিচুয়েশন, ঠিক আছে? এই চারটা আপনাদের আজকে দেখালাম। এই চারটা জানলে আপনারা মোটামুটি এই প্রেজেন্ট সিম্পল টেন্সকে যে কোনো জায়গায় চিনতে পারবেন, ঠিক আছে? এই চারটা একেবারে টানা মুখস্থ করে ফেলবেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স কি ধরেন আপনার ব্যবহার আছে, কি ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনার যখন এই জেনারেল ফ্যাক্টস, রেগুলার অ্যাকশন, শিডিউল, পার্মানেন্ট সিচুয়েশন এগুলো সেন্টেন্সের ভিতরে খুঁজে পাবেন, তখন আপনার ইজিলি বুঝতে পারবেন। অথবা যখন বলতে যাবেন তখন এইগুলোর ভিতরে যখন আসবে তখনই আপনারা এই প্রেজেন্ট সিম্পল টেন্স আকারে একদম অ্যাকুরেট টেন্স ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের প্রথম দায়িত্ব হবে আমি যেগুলো দেখাই দেবো এগুলো আপনাদের একদম টানা মুখস্থ করে ফেলা, ঠিক আছে? একদম মুখস্থ করে মাথার ভিতরে ঢুকে ফেলবেন যে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় জেনারেল ফ্যাক্টস, চিরন্তন সত্য, রেগুলার অ্যাকশন বলতে এখানে বোঝানো যায় হ্যাবিটস, যেটা আমার হ্যাবিটস। যেরকম আমি প্রতিদিন রাত্রে এরকম সময় খাওয়া দাওয়া করি, রাত 12টার দিকে ঘুমাই, প্রতিদিন আমি 2 ঘন্টা পড়াশোনা করি, প্রতিদিন সকালে আমি নদীর পাশে হাঁটি, ঠিক আছে? এরকম আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। এইগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়ে, ঠিক আছে? তো আর শিডিউল শিডিউল বলতে বোঝায় টাইম টেবিল, যে কোনো টাইম টেবিল, ফিউচার টাইম টেবিল, এরকম যে কোনো টাইম টেবিল, এগুলো হচ্ছে শিডিউলের ভিতরে পড়ে। যে এই শিডিউল নিয়ে কোনো কথা বললে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়বে। আর পার্মানেন্ট সিচুয়েশন বলতে বোঝায় কীরকম, যেমন বলি হি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটা ব্যাংকে কাজ করে, মানে সে একটা পার্মানেন্ট জব করে। সে পার্মানেন্ট জবটা আপনি বোঝাতে যখন যাবেন তখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়বেন। অথবা আমার বাড়ি এখানে, আমি এরকম কিছু, আমার একটা গাড়ি আছে, এইগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়ে, কারণ এগুলো পার্মানেন্ট সিচুয়েশন। তো আমরা ফরমেশনটা যদি দেখি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো দেখেন, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এইগুলো আপনার এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে আপনার এই সেন্টেন্সগুলো তৈরি করতে হয়, ঠিক আছে? যেরকম যদি একটা বলি আই ইট রাইস, আমি ভাত খাই, ঠিক আছে? আমি এখন বর্তমানে খাচ্ছি বা খাই, এরকম বোঝাই, হ্যাঁ? আমি এখন ভাত খাচ্ছি। হি ইজ এ ডক্টর, ঠিক আছে? হি ইজ এ ডক্টর, মাত্র আমি একটা উদাহরণ দিয়েছিলাম, যেটা হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশন। হি ওয়ার্কস ইন এ ব্যাংক, ওকে? তো সেম, হি ইজ এ ডক্টর, এটা হচ্ছে দ্য পার্মানেন্ট সিচুয়েশন। এরপরে যদি আরও বলি, যেটা হ্যাবিট নিয়ে যদি বলি, এগুলো লিখে রাখতে পারেন। যেরকম আই প্লে ব্যাডমিন্টন এভরি টিউসডে। এরপরে যদি বলি ফিউচার টাইম টেবিলটাও আপনার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়ে। যেরকম আওয়ার ট্রেন লিভস অ্যাট 2 AM, ওকে?
তো এই প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনারা অত বেশি না জানলেও সমস্যা নেই, ঠিক আছে। এই জাস্ট এই কয়টা জিনিস যদি আপনারা ভালো মতো জেনে রাখতে পারেন, ঠিক আছে, এই কয়টা জিনিস ভালো মতো ইউজ করতে পারেন সব জায়গায়, আর এই ফরমেশনটা জানেন, তাহলে আপনাদের বর্তমানে না, আর এর ভবিষ্যতে ইন ডিটেলসে আমি আরও ভিডিও বানানোর চেষ্টা করব। এরপরে যদি আমি দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় কন্টিনিউইং অ্যাকশন, কোনো অ্যাকশন চলিতেছে, ঠিক আছে, কোনো অ্যাকশন চলিতেছে, ওয়ান টাইম অ্যাকশন এবং চলমান অ্যাকশন, এই দুটা বোঝানোর জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। যেরকম কন্টিনিউ, আমি তার আগে আমরা একটা জিনিস দেখি উদাহরণ দেওয়ার আগে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আর এর উদাহরণ যদি দেখি তাহলে আমরা এখানে একটা দেখাই যে কন্টিনিউ অ্যাকশন, ঠিক আছে, বর্তমান চলিতেছে এরকম কোনো অ্যাকশন হচ্ছে শি ইজ কুকিং, সে রান্না করিতেছে, এটা হচ্ছে বর্তমানে চলিত একটা অ্যাকশন। আর এরপরে যদি দেখি ওয়ান টাইম অ্যাকশনটা কি, আই অ্যাম ওয়ার্কিং দিস স্যাটারডে, এই স্যাটারডেতে আমি কাজ করবো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান টাইম অ্যাকশন, মানে এটা কিরকম, আমি রেগুলার কাজ করি না, প্রতিদিন স্যাটারডেতে আমি কাজ করি না। যদি প্রতিদিন স্যাটারডেতে আমি কাজ করতাম তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট সিম্পল টেন্স। জিনিসটা ভালো করে খেয়াল করেন, যদি প্রতিদিন স্যাটারডেতে কাজ করতাম তাহলে এটা হয়ে যেত প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট আমি এই স্যাটারডেতে কাজ করতে যাচ্ছি, মানে আমি রেগুলার করি না, এই স্যাটারডেতে কোনো একটা স্পেশাল কারণে কাজ করতে যাচ্ছি, এজন্য এই জাস্ট একটা দিনই কাজ করতে যাচ্ছি, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়বে, ঠিক আছে। আপনি যদি বলেন যে আই ওয়ার্ক অন মানডে, তাহলে এটা হয়ে যাবে আপনি প্রতি মানডেতে আপনি কাজ করেন। যদি বলেন আই অ্যাম ওয়ার্কিং দিস মানডে, তার মানে আপনি প্রতি মানডেতে কাজ করেন না, এই মানডে হচ্ছে স্পেশাল কোনো কারণে আপনি কাজ করতেছেন এই মানডেতে, ঠিক আছে। এই জিনিসটা পার্থক্য আপনার বোঝার চেষ্টা করবেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই কন্টিনিউইং অ্যাকশন, ঠিক আছে, এই কন্টিনিউইং অ্যাকশন এটাই আসলে চলিত কোনো কাজ, এটাই আসলে সব জায়গায় বলা হয়, কিন্তু এই ওয়ান টাইম অ্যাকশনটা এটা আসলে খুব কমই দেখা যায়, এটা বলা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়ান টাইম অ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। তো এই জিনিসটা শিখে রাখবেন যে ওয়ান টাইম যে কোনো অ্যাকশন, ফিউচারে ওয়ান টাইম যে কোনো অ্যাকশন, এইটার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অন্য কোনো টেন্সের ভিতরে পড়ে না, ঠিক আছে। এরপর আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স ল্যাক অফ এক্সপিরিয়েন্স, যে আপনার জীবনে কোনো অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার ল্যাক অফ অভিজ্ঞতা, ঠিক আছে, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে পড়ে, ঠিক আছে। যেরকম হচ্ছে, তো উদাহরণ দিই, হি হ্যাজ নেভার বিন টু স্পেন, সে কখনো স্পেনে যায়নি, এটা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে পড়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যদি দেখি ফরমেশন দেখি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল, এই ল্যাক অফ এক্সপিরিয়েন্স আর এক্সপিরিয়েন্স, এই সেন্টেন্সগুলো এই ফরমেশনে তৈরি করবেন। আর এর যদি আমরা দুটো উদাহরণ দিই, একটা হচ্ছে জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স আর ল্যাক অফ এক্সপিরিয়েন্স, তাহলে এটা দেখি উদাহরণ এটার সাথে ফরমেশনের সাথে উদাহরণটা দেখি, সেটা হলো আই হ্যাভ বিন টু ইংল্যান্ড, এটা হচ্ছে জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন টু ইংল্যান্ড। আর যদি এটা দেখি হি হ্যাজ নেভার বিন টু ইংল্যান্ড, এটা হচ্ছে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা সহজ যেটা শিখে রাখবো সেটা হচ্ছে জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথার ভিতরে ঢুকে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ফ্যাক্টস, প্রেজেন্ট সিম্পল টেন্স, তারপরে এই জিনিসগুলো ভালো করে মাথার ভিতরে ঢুকে রাখবেন, তাহলে আপনাদের এই টেন্স জিনিসটা খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে। টেন্স জিনিসটা খুব ইজি হবে, বেশি জটিল না করে জাস্ট এই জিনিসগুলো, এই চারটা জিনিস সিম্পল টেন্সের জন্য, এই চারটা জিনিস যদি মুখস্থ করে নেন আর এর সাথে এই ফরমেশনটা মুখস্থ করে নিলে আপনাদের এই সিম্পল টেন্সটা একেবারে ইজি হয়ে গেল। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য, ঠিক আছে, কন্টিনিউইং অ্যাকশন আর ওয়ান টাইম অ্যাকশন, এই দুটা ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়, সেই সাথে ফরমেশনটা মুখস্থ করে ফেলবেন। আর প্রেজেন্ট পারফেক্টের জন্য জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, আর সেই সাথে ফরমেশনটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। তাহলে এই যে আমরা এই তিনটা জিনিস এখানে শিখলাম, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আরও ডিটেলসে আপনাদের কাছে ভিডিও বানাবো, কিন্তু আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা খুব সহজে দেখানো, যে কীভাবে খুব সহজে এই জিনিসটা আয়ত্ত করা যায়, ঠিক আছে। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যদি আমি একটু বলি, সেটা হলো সামথিং আই স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ, ওকে, কোনো কিছু আমি পাস্টে স্টার্ট করছি এবং এটা
কন্টিনিউ। ওকে, তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন বলা যায়। তো এখানে যদি আমরা ফরমেশনটা দেখি, সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, সাবজেক্ট হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, কোনো কিছু আমি স্টার্ট করছি এবং এটা চলতেছে, দেখেন কোনো কিছু আমি স্টার্ট করছি এবং চলতেছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উদাহরণস্বরূপ যদি বলি, I have been studying English for 2 years. I have been studying English for 2 years. আমি 2 বছর ধরে ইংলিশ পড়তেছি। এটা এরকম হয় না এটা আমরা আগে স্টার্ট করছি এবং এটা শেষ হয়ে গেছে, না এটা শেষ হয় না, এটা এখন চলিতেছে। আমি 2 বছর আগে ইংলিশ স্টাডি করা শুরু করছি এবং এটা এখনও চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটা উদাহরণ দেখি, হার আইস আর রেড বিকজ শি হ্যাজ বিন ক্রাইং অল ইভিনিং। ঠিক আছে, তাহলে দেখেন হার আইস আর রেড, তার চোখ লাল, বিকজ she has been crying all evening. তো তাহলে এই জিনিসটা আপনারা উদাহরণগুলো এখন আমি এখানে জাস্ট একটা দুটো উদাহরণ দিয়ে ফেলছি, উদাহরণ আমি বেশি এখন দিতে চাই না, আমি জাস্ট এই জিনিসটা চাই আপনাদের কাছে যে আপনার এইটা ফুল মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, আর এর সাথে একটা উদাহরণ জাস্ট মুখস্থ করবেন, দ্যাটস এনাফ। তাহলে আপনাদের এখানে কাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই জিনিসটা মুখস্থ করবেন, সামথিং আই স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ, সামথিং আই স্টার্টেড অ্যান্ড পাস্ট অ্যান্ড কন্টিনিউ, কোনো কিছু পাস্টে শুরু করা হয়েছে এবং এটা কন্টিনিউ চলতেছে। এখানে যদি আপনার বলে অনেকে যে এটা 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 কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ হতে পড়ে, দেখেন আপনার চোখ রেড হয়ে গেছে এবং এটা কিন্তু এখনও আছে, এটা কিন্তু এরকম না যে শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমার ধরেন 2 ঘন্টা আগে আমার 2 ঘন্টা আগে ধরেন চোখ লাল হয়েছিল, সেই লালটা এখনও আছে। ঠিক আছে, কোনো একটা কারণে সেই কারণটা এখানে বোঝানো হয়েছে, এখানে দেখেন হ্যাজ বিন ব্যবহার করা হয়েছে। তো এটা এই জন্য এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পেতে পারে। আপনার মেন জিনিস শিখে রাখবেন, সামথিং আই স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ, যেরকম বোঝানো যায় যে আমি 2 ঘন্টা যাবৎ খেলতেছি। ঠিক আছে, আমি 2 ঘন্টা আগে ক্লাস শুরু করছি এবং এখনো খেলতেছি। তো এই কোনো কিছু পাস্টে স্টার্ট করছে এবং এখনো চলতেছে, এই জিনিসগুলো ব্যবহার করতে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে আপনাদের আরেকবার বলবো যে এই প্রেজেন্ট সিম্পল টেন্স এর পাশে যে 4টা আমি পয়েন্ট দিয়েছি, জেনারেল ফ্যাক্টস, রেগুলার অ্যাকশন, শিডিউল এবং পার্মানেন্ট সিচুয়েশন, এই 4টা জিনিস একদম ভালো মতো মুখস্থ করে ফেলবেন। এর সাথে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জিনিসটা আপনি যখন শিখে যাবেন তখন আমাকে আর নতুন ইন ডিটেলসে ভিডিও তৈরি করার প্রয়োজনও হবে না। তখন আপনারা নিজেরাই এই জিনিসটা মানে যে কোনো জিনিসে যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস দেখলে বা যে কোনো জিনিস বলতে গেলে আপনার নিজেদের মাথায় এই জিনিসটা কাজ করবে, যেটা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতরে পড়ছে, তাহলে আমাকে এই সেন্টেন্সটা এভাবে বানাতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়তে, তাহলে আমাকে সেন্টেন্সটা এই ফরমেশনে বানাতে হবে। ঠিক আছে, যেরকম ওয়ান টাইম অ্যাকশন, আপনি বলতে যাচ্ছেন যে আমি সামনের সপ্তাহে বা সামনের রবিবারে এই কাজটা করব। ঠিক আছে, সামনের রবিবারে আমি একটা ভিডিও বানাবো। ঠিক আছে, মনে করেন সামনের রবিবারে আমি একটা ক্লাস আছে আমার, তো সামনে রবিবারে ক্লাস আছে, যে প্রতি রবিবারে আপনার ক্লাস নেই, এই ক্লাসটা আপনার স্পেশাল একটা ক্লাস, যেটা এই রবিবারে শুধু হতে যাচ্ছে, তখন এই জিনিসটা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়তে যাচ্ছে। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়ে যে এই প্রতি রবিবারে আমার ক্লাস থাকে না, এই রবিবারে আমার স্পেশাল একটা ক্লাস রয়েছে, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়ে। হ্যাঁ, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স, ল্যাক অফ এক্সপিরিয়েন্স, এই জিনিসটা তো শিখাইছি আপনাদের। আরেকবার এটা দেখালাম এই কারণে যে আপনার এই জেনারেল লাইফ এক্সপিরিয়েন্স এবং ল্যাক অফ এক্সপিরিয়েন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য ব্যবহার করে, এই জিনিসটা একেবারে ভালো করে ঠোঁটের আগে তুলে ফেলবেন। ঠিক আছে, মুখস্থ করে ফেলবেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টা ফরমেশন আছে এইগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করলাম। ঠিক আছে, আমি আশা করি এই যেহেতু সহজ আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি অতি সহজভাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন এবং এগুলো আপনাদের লাইফে খুব ভালো কাজে দেবে আমি আশা করি। ঠিক আছে, এরপরে ইন ডিটেলসে ভিডিও যদি প্রয়োজন হয় বানাবো, অথবা আপনারা নিজেরাই এটা যখন মুখস্থ করে ফেলবেন তখন আপনাদের এই জিনিসগুলো ব্যবহার বা বোঝার জন্য খুবই ইজিলি আপনারা সব কিছু ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, তো এই জিনিসটা আমি আশা করি আপনারা ভালো করে স্টাডি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে প্রেজেন্ট টেন্স যেহেতু শিখলাম, এরপরে প্রেজেন্ট পাস্ট টেন্সকে খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া রাখবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।